সার্কিট অ্যানালিসিস সেকেন্ড ক্লাস। হুইস্টন ব্রিজ ছিল আগের দিনের টপিক। হুইস্টন ব্রিজের পরের টপিকটা হচ্ছে মিরর ইমেজ সার্কিট। মিরর ইমেজ সার্কিট। এই টাইপের সার্কিটের ক্ষেত্রে সলভ করতে হবে যে কীভাবে তুল্য রোধের মান নির্ণয় করা যায়। মিরর ইমেজ সার্কিটের ক্ষেত্রে সলভ করব কিভাবে তুল্য রোধের মান বার করা যায়। তাহলে মিরর ইমেজ সার্কিটটাকে ফার্স্টে ড্র করছি। এই টাইপের একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা এটা এ, এটা সি, এটা ই, এটা ক্যাপিটাল বি। কোশ্চেনে এইভাবে নামটা দেওয়া আছে, এটা ক্যাপিটাল ডি। প্রত্যেকটা বাহুতে যে রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটার ভ্যালু 2 ওহম করে লেখা আছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু 2 ওহম করে লেখা আছে। 2 ওহম, 2 ওহম, 2 ওহম, প্রত্যেকটা জায়গায় এইভাবে জাস্ট বসিয়ে দিলাম। এই সার্কিটটাকে মিরর ইমেজ সার্কিট বলে কেন? কারণটা হচ্ছে এই প্যাটার্নটা ঠিক পাশাপাশি উল্টে আছে। ধরো বললাম এই যে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটাকে জাস্ট রিভার্স করে দিলে এই ফিগারটা জাস্ট এইভাবে আসে। এটাকে জাস্ট রিভার্স করে দিলে এটা ঠিক এইভাবে আসে। তাহলে পাশাপাশি উল্টে এই ফিগারটা গঠিত হয় বলে এই সার্কিটটার নাম হচ্ছে একটা মিরর ইমেজ সার্কিট। এই সার্কিটটাকে বলা হয় মিরর ইমেজ সার্কিট। এবার সার্কিটের মিরর ইমেজ সার্কিটের ডেফিনেশন কোনো জায়গায় লাগবে না, শুধু এখান থেকে এই সার্কিটটাকে ড্র করা আছে। এই সার্কিটটা ড্র করা আছে, আর এই সার্কিটটা ড্র করে এর যে কোশ্চেনটা, এটার কোশ্চেন কি? এটার কোশ্চেনটা হচ্ছে তুল্য রোধের মান কত, এটা জিজ্ঞেস করতে পারে। কিংবা আর একটা কথা জিজ্ঞেস করে, এ ও ই এর তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এ ও ই এর তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? তাহলে এটাকে কিভাবে সলভ করছি সেটা আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তুল্য রোধের মান কত? তাহলে এ আর ই এর তুল্য রোধের মান বার করতে হবে। স্টার্ট করা যাক সলভটা। কিভাবে এটা সলভ করব? সলভ করার ফার্স্ট যে টেকনিক সেটা হচ্ছে এখানটায় এই যে সার্কিটটা যেটা আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এইচএসের এক্সাম দেওয়ার সময় নিয়মটা হচ্ছে যে সার্কিটটাকে আমার পরীক্ষায় দেওয়া থাকবে সেই সার্কিটটা খাতায় আঁকতে হয়। তাহলে যেহেতু একবার ড্র করা আছে ওই জন্য এটাকে আর ড্র করছি না। তাহলে ফার্স্ট টাইম এই সার্কিটটাকেই খাতায় ড্র করতে হবে। ধরো আমি এটা অ্যান্সার, তাহলে এটাকে ফার্স্টে আমি এভাবে ড্র করে নিলাম, যে ছবিটা ছিল সেটা ড্র করলাম। এখন বলা হচ্ছে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই মাঝখানে প্রত্যেকটা জায়গাতে 2 ওহম করে রেজিস্ট্যান্স আছে। এখন ঠিক এই জায়গাটাও দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স, কত রেজিস্ট্যান্স আছে? 2 ওহম রেজিস্ট্যান্স আছে। এটাকে ভাগ করে দিলাম। তাই 2 ওহম রেজিস্ট্যান্সকে ভাগ করলে কত হচ্ছে? 1 আর 1, দুটো 1-এ ডিভাইড হবে। দুটো যদি 1-এ ডিভাইড হয় তাহলে এটাকে ঠিক এইভাবে, তাহলে যে সার্কিটটা প্রথমে যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামটা এই ছবিটা ছিল ওটাকে একটু চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি? তাহলে আমি জাস্ট বলছি এই পয়েন্টটা সি যা ছিল থাকলো। এবার এই 2 যেটা ছিল এটাকে দুটো ভাগে ভেঙে দিচ্ছি। তাহলে 2 = 1 + 1, দুটো ভাগে ভেঙে দিচ্ছি। তাহলে এটা দুটো ভাগে ভেঙে কেরাম করে লিখছি। তাহলে 2 ওহম ছিল, এটাকে ভেঙে দিলাম। এটা ভেঙে দিয়ে তাহলে 1 আর 1, তো তাহলে একটা 1 জাস্ট ঠিক এভাবে থাকছে,
একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স জাস্ট এইভাবে থাকছে। ক্লিয়ার? তাহলে এটা 1 ওহম আর এটাও হচ্ছে 1 ওহম, ব্যাস মিটে গেল। এই যে জিনিসটা গঠিত হলো, তাহলে ওই সার্কিটের পরের ছবিটা আমি এটাকে ড্র করলাম। আচ্ছা, এই ছবিটা ড্র করার পরে এবার ক্লিয়ার করে দেখা যাচ্ছে যে এটি মাঝখান থেকে একটা ডটেড লাইন দিলাম বোঝানোর সুবিধার জন্য। এটা ডটেড লাইন দিলাম। এখানটায় খেয়াল করে ভালো করে দেখো যে এই যে প্যাটার্নটা আছে, এই বাঁ দিকের প্যাটার্নটার ছবি আর ডান দিকের প্যাটার্নটার ছবি পুরোপুরি একই। এই যে 1 2 দুটো আছে, এই যে 2, এই যে 2, মিটে গেল। 1 2 দুটো আছে, এই যে 2, এই যে 2, একদম একই রকম ছবি। তাহলে আমি একটার ক্ষেত্রে যদি বার করতে পারি তুল্য রোধের ভ্যালু, জাস্ট এটার সাথে মাল্টিপল করব 2 দিয়ে, তাহলে পুরোটা হয়ে যাবে। তাহলে এ আর ই এর তুল্য রোধ চেয়েছে, আমি প্রথমে এসি এর তুল্য রোধটা বার করব। ঠিক আছে, ক্লিয়ার? এসি এর তুল্য রোধ যদি আমি বার করি, তার সঙ্গে জাস্ট 2 মাল্টিপ্লাই করব, করলে পুরো সার্কিটের তুল্য রোধ বেরিয়ে যাবে। তাহলে নেক্সট, তাহলে এই ছবিটা আঁকার পরে জাস্ট ওর নেক্সট লিখছি, এ ও সি এর তুল্য রোধ, এ ও সি এর তুল্য রোধ ক্যাপিটাল আর, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানটায় খেয়াল করে দেখা যাচ্ছে এই 1 আর এই 2 দুটো কিসে আছে? দুটো আছে সমান্তরালে। একটু ভালো করে দেখলে বোঝা যায় যে এটার আর এটার দুটো এভাবে এসে এই পয়েন্টের সাথে কানেক্টেড, সেম পয়েন্ট কানেক্টেড, আবার এই পোর্শন এই পয়েন্টের সাথে কানেক্টেড। সো 1 আর 2 দুটো রেজিস্ট্যান্স 1 ওহম আর 2 ওহম কিসে আছে? সমান্তরালে। এই দুটো কিন্তু সমান্তরালে আছে। কীভাবে লিখছি এটা? তাহলে 1 ওহম এর সাথে সমান্তরাল কে আছে? 1 এর সাথে, ওহমের সাইনে দিচ্ছি না, একেবারে লিখে দিচ্ছি। তাহলে 1 প্যারালাল, জাস্ট এটার সাথে এটা সমান্তরালে, তাহলে 1 প্যারালাল 2 হয়ে গেল। এর সাথে এটা প্যারালালে আছে, 1 প্যারালাল 2 হয়ে গেল। এবার একটা কথা এটা বলে রাখি, এটা বুঝে রাখা ভালো যে যে দুটো বিন্দুর তুল্যরোধ বার করতে বলেছে, ধরো আমি এ আর সিটা বার করছি, নিচেরটাকে কোনো মতে ডিস্টার্ব করা যাবে না। এই পোর্শন থেকে কাজকর্ম করে এসে তারপরে এর সাথে কাজ হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে এ আর সি এর যদি তুল্যরোধ বার করতে আমি চাইছি যেহেতু, তাহলে এখান থেকে এগুলো কমপ্লিট করে এর সাথে কাজ করতে হবে। তাহলে এবার এই 1 আর 2 কিসে আছে? প্যারালাল। 1 প্যারালাল 2 হয়ে গেল। এটাকে এরকম করে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এই প্যাটার্নটার সাথে এই দুটো প্যাটার্নটার সাথে দুটো মিলে আমার এই জিনিসটা আসলো 1 প্যারালাল 2। এটার সাথে এই প্যাটার্নটার সাথে এটা ডিরেক্টলি কানেকশান, এটার সাথে এটা ডিরেক্টলি কানেকশান। বলে যে এটার সাথে যদি এটা ডিরেক্টলি কানেকশান থাকে, তাহলে এটার সাথে এটা কিসে আছে? শ্রেণীতে আছে। এটার সাথে এটা কিসে আছে? শ্রেণীতে আছে। যদি শ্রেণীতে থাকে তাহলে আমি জাস্ট এই দুইটাকে কি করলাম? যোগ করে দিলাম 2, ব্যাস। এটাকে এরকমভাবে একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে এই দুটো সমান্তরাল ছিল 1 প্যারালাল 2, এটার সাথে এটা ডিরেক্টলি কানেকশান মানে কিসে আছে? শ্রেণীতে। জাস্ট +2 যোগ করে দিলাম। এবারে খেয়াল করে দেখলে বোঝা যাবে এই গোটা প্যাটার্নটার সঙ্গে এটা কিসে আছে? সমান্তরাল। গোটা এই প্যাটার্নটা মানে তো এটার সাথে এই নিচের লোয়ার পোর্শনটা কিসে আছে? এটা সমান্তরাল। তাই নিচের লোয়ার পোর্শনটা যদি সমান্তরালে থাকে, তাহলে এই প্যাটার্নটা প্যারালাল অফ কি লিখলাম? 2 প্যারালাল 2 কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমাকে এবার সলভ করতে হবে। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে কি আসছে দেখা যাক। এবার এটাকে সলভ করতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার করে বলছি। তাহলে এটাকে সলভ করলে আমার এসি এর তুল্যরোধ বেরিয়ে যাবে। এসি এর যদি তুল্যরোধ বার করতে পারি, তাহলে এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরোটা পেয়ে যাব। তাহলে আগে এই প্যাটার্নটাকে বার করি। দেখা যাচ্ছে এখানে দুটো জিনিস কিসে আছে? 1 প্যারালাল 2। রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে মাল্টিপল ডিভাইডেড বাই অ্যাডিশন হয়ে গেল, ব্যাস। +2 এরকমভাবে থাকলো, প্যারালাল 2। ঠিক আছে, সো এটাকে সলভ করছি। তাহলে আমরা এটাকে সলভ করব। তাহলে এটা আগে এসিটা বার করে নিচ্ছি, মানে ডায়াগ্রামটা কিন্তু আমি মুছে দিচ্ছি, কারণ এসিটা বার করে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে পুরোটা বেরিয়ে যাবে। নেক্সট, তাই এটাকে সলভ করা যাক। সো এটা হচ্ছে কত? 2
এটা 2 আর 1 3 প্লাস অফ 2 প্যারালাল অফ 2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 এলসিএম হলো 2 প্লাস 6 প্যারালাল 2 8/3 parallel to 8/3 parallel to that is equal to 8/3 into 2 divided by 8/3 plus 2 that is equal to 16/3 divided by 3 LCM 8 plus 6 so that is equal to 16/3 into 3 divided by 14 cancel out 3 3 এটা কাটাকুটি করলে 8/7 এত ওহম ব্যাস কমপ্লিট এসি এর তুল্যরোধ বেরিয়ে গেল ক্যালকুলেশন করলাম এসি এর তুল্যরোধ ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আসলো কত 8/7 ওহম 8/7 ওহম ক্লিয়ার নেক্সট 8/7 ওহম যেই চলে আসলো তাহলে এটা সলভ করে 8/7 ওহম চলে আসলো নেক্সট 8/7 ওহম যেই এসছে চলে এবার 8/7 ওহম চলে আসার পরে এবারে লিখছি অতএব বর্তনীর ব্র্যাকেটে লিখলাম এ ও ই এর তুল্যরোধ এ ও ই এর তুল্যরোধ তাহলে এ আর ই এর তুল্যরোধ বার করতে হবে মানে একসঙ্গে সবটার তাহলে যা বেরিয়েছে 8/7 এর সাথে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 16/7 ওহম ব্যাস কমপ্লিট তাহলে আমরা টোটাল অ্যান্সার পেয়ে গেলাম বর্তনীর তুল্যরোধ কত বেরোলো 16/7 ওহম কমপ্লিট নেক্সট হচ্ছে নেক্সট যে প্রজেক্টটা সেই প্রজেক্টটার নাম হচ্ছে বা সার্কিটটার ইনফাইনাইট সার্কিট ইনফাইনাইট সার্কিট ইনফাইনাইট সার্কিটের একটা এক্সাম্পল নিচ্ছি ধরো আমার তাহলে যে কোশ্চেনটাকে আগে ড্র করছি এরকমভাবে অনেকগুলো রেজিস্ট্যান্স এইভাবে আছে জাস্ট ধরো এই পর্যন্ত দেখালাম লোয়ার পোর্শনে ঠিক এরকমভাবে ধরো রেজিস্ট্যান্সের একটা জিনিস এভাবে আছে তো এটা প্লেন লাইন একটা জাস্ট ডায়াগ্রামটাকে ড্র করছি কোশ্চেনটাকে জাস্ট ড্র করছি এটার জায়গায় এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স আছে আর এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স আছে এটা ঠিক এরকম করে ডট দিলাম এটা ক্যাপিটাল এ এটা ক্যাপিটাল বি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু এটা 1 ওহম এটা 2 ওহম এটা 1 ওহম এটা 2 ওহম 1 ওহম এটা 2 ওহম এটা ভালো করে খেয়াল করতে হবে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে কেউ বলে ইনফাইনাইট সার্কিট অসীম একটা বর্তনী এই বর্তনীর ক্ষেত্রেও ওই একই কোশ্চেন সব জায়গায় তুল্যরোধ বার করতে হবে তুল্যরোধ ক্যাপিটাল আর ইকুয়ালস টু সলভ করতে হবে আর কোনো কাজ নেই এবার কথাবার্তা হচ্ছে সার্কিটটাকে ইনফাইনাইট সিরিজ এটা 1 এটা 2 এটা 1 এটা 2 এটা 1 এটা 2 এভাবে কিন্তু চলতেই আছে মানে এখানে 1 2 এখানে 1 2 1 2 এখানে কিন্তু শেষ হয়ে যায়নি এর পরেরটাও একইভাবে 1 2 আসবে
তারপরেরটাও একইভাবে 1 2 আসবে, পরেরটাও একইভাবে 1 2, এভাবে কন্টিনিউয়াস চলছে। ওই জন্য এটা অসীম বর্তনী, ইনফাইনাইট সার্কিট। এই সার্কিটের ক্ষেত্রে আমাকে তুল্য রোধের মান বার করতে হবে। এখন টেকনিকটা হচ্ছে, এই যে ডায়াগ্রামটা ছিল কোশ্চেনের ডায়াগ্রাম, এটা আমি একটু আগেই বলেছি। কোশ্চেনের ডায়াগ্রামটাকে এইচএসে জয়েন্টের ম্যাথামেটিক্সে সলভ করার সময় কোনো অসুবিধা নেই, আমি যেভাবে হোক অ্যান্সারটাকে বার করতে পারি। কিন্তু এখানে আমাকে এই ছবিটাকে প্রথমে আঁকতে হবে। প্রথমে আঁকার পরে তারপরে এটা একটা নাম দিচ্ছি। নামটা হচ্ছে, ধরো এটা ক্যাপিটাল এল নাম দিলাম, এটা ক্যাপিটাল এম। এবার কি বলছি ভালো করে খেয়াল করতে হবে। বলছি এটা নামটা দিলাম এল আর এটা হচ্ছে এম। তাহলে এই যে সার্কিটটা আমার এখানটায় আছে, এই সার্কিটটা আমি আস্তে আস্তে সলভ করছি। তাহলে এবার কি বলছি এখানে, তাহলে এটা একটা অসীম বর্তনী। তাহলে কি লিখছি এখানে, মনে করি সমগ্র বর্তনীর তুল্য রোধ ক্যাপিটাল আর। মনে করি সমগ্র বর্তনীর তুল্য রোধ ক্যাপিটাল আর দাঁড়িয়ে বর্তনীটি অসীম হওয়ায় এলএম অংশের ডান দিকের তুল্য রোধ ক্যাপিটাল আর। এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। বলছি এখানটায় পুরো যে সার্কিটটা আছে, পুরো সার্কিটের তুল্য রোধের মান কত ধরে নিয়েছি, তুল্য রোধ ক্যাপিটাল আর। মানে পুরোটা সমগ্র বর্তনীর তুল্য রোধের মান ক্যাপিটাল আর ধরে নিয়েছি। এবার বলা হচ্ছে বর্তনীটা তো অসীম, বর্তনীটি অসীম হওয়ায় এলএম অংশের এলএম আছে। এখন কথা যেটা হচ্ছে, পুরো সিস্টেমটার তুল্য রোধের মান হচ্ছে ক্যাপিটাল আর, এল আর এম এখানটায় আছে। এবার এল এম এর ডান দিকের মানে কোন পোর্শনটা, এই পোর্শনটা বোঝাচ্ছে। এবার কথাবার্তা হচ্ছে পুরো অংশটা তুল্যরোধ ক্যাপিটাল আর। যেহেতু এটা একটা অসীম বর্তনী হওয়ার কারণে আমি যদি দুটো বাদ দিলেও কোনো যায় আসে না। কেন, এটা একটা অসীম সার্কিট, এটা অসীম বর্তনী। তাহলে দুটো যদি আমি ইচ্ছা করে বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পরেও এই পোর্শনের যে তুল্যরোধের মানটা ক্যাপিটাল আরই থাকে। এই কথাটা মেন আগে ভালো করে বুঝতে হবে। তাহলে আমি জাস্ট বললাম যে পুরো সেকশনটা তুল্যরোধের মান ক্যাপিটাল আর, দুটো যদি বাদ দিয়ে দিই খুব একটা বিশেষ কিছু বাদ যাবে না, কারণ বর্তনীটি অসীম। তাহলে দুটো বাদ দিলেও, যেহেতু এটা অসীম সার্কিট, খুব বেশি বাদ যায় না। তাহলে এই বর্তনীটা তুল্যরোধের মান কত, ক্যাপিটাল আর। এই কথাটা আগে বুঝতে হবে ক্লিয়ার করে। তাহলে এইটুকু অংশেরও তুল্যরোধের মান যদি ক্যাপিটাল আর হয়ে থাকে, তাহলে আমরা নেক্সট সার্কিটটা কিভাবে ড্র করব, এটা ছিল প্রথম ছবি। তাহলে আমি পুরোটার তুল্যরোধের মান ক্যাপিটাল আর এটা অসীম হওয়ার কারণে এল এম এর রাইটওয়ার্ড পোর্শনের পার্টটা ক্যাপিটাল আর। তাই এটাকে জাস্ট এভাবে মুছে দিলাম, এই পার্টটাকে মুছে দিয়ে, যেহেতু এই পোর্শনের ভ্যালু কত, ক্যাপিটাল আর, তো তাহলে জাস্ট এখানটায় ক্যাপিটাল আর এখানটায় বসিয়ে দিলাম ক্যাপিটাল আর। ব্যাস কমপ্লিট, ক্যাপিটাল আর ওহম। এবার এই সার্কিটটাকে আমরা সলভ করব। কিভাবে সলভ করছি দেখো খেয়াল করে। এবার তো আর কোনো অসুবিধা নেই, এবার এবি এর তুল্যরোধ বার করব। এবার লিখছি, এবার নেক্সট, দেয়ারফর এবি এর তুল্যরোধ মানে পুরো সার্কিটের তুল্যরোধের মান তো আমরা ক্যাপিটাল আরই লিখেছিলাম, থাক ক্যাপিটাল আর, দ্যাট ইজ ইকুয়াল টু। এখানটায় খেয়াল করে ভালো করে দেখো, এই দুটো রেজিস্ট্যান্স 2 আর কিসে আছে, সমান্তরালে।
কারণ এটা এটা এই তো একই সঙ্গে কানেক্টেড, এটা এটা একই সঙ্গে কানেক্টেড। সো 2 আর আর কিসে আছে? সমান্তরালে। ঠিক আছে, সো 2 প্যারালাল ক্যাপিটাল আর, দুটো সমান্তরালে আছে, হয়ে গেল। এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। দুটো যে সমান্তরালে আছে এই দুটোর সঙ্গে এই পোর্শনটা ডিরেক্টলি কানেক্টেড, এই দুটোর সঙ্গে এই পোর্শনটা ডিরেক্টলি কানেক্টেড হলে কিসে হবে? শ্রেণী সমবায়। তাহলে দুটো কিসে আছে? সমান্তরালে। এই দুটোর সঙ্গে এটা ডিরেক্টলি কানেক্টেড, সো +1 কমপ্লিট। এবার এটাকে সলভ করতে হবে। সো দ্যাট ইজ ইকাল টু 2 ইন্টু আর ডিভাইডেড বাই 2 প্লাস আর প্লাস 1। এটাকে জাস্ট আমি এইভাবে লিখলাম। নেক্সট, এবার এটাকে সলভ করতে হবে, করে আমাকে ক্যাপিটাল আর এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে এ পর্যন্ত? নেক্সট, সো দ্যাট ইমপ্লাইজ টু বি ক্যাপিটাল আর, দ্যাট ইমপ্লাইজ টু বি ক্যাপিটাল আর ইকুয়ালস টু, ধরো এলসিএমটা করলাম 2 প্লাস আর। এবার এটা কত হবে? 2 আর হয়ে গেল, ওপরটা 2 প্লাস আর চলে গেল। সো 2 আর আর ই আর 3 আর। ডিটেলসে আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি যাতে কোনো সমস্যা না থাকে। 2 প্লাস আর, সো ক্যাপিটাল আর, দ্যাট ইজ 2 প্লাস আর ইন্টু আর ইকুয়ালস টু 3 আর প্লাস 2। টু আর প্লাস আর স্কোয়ার, বাদিকে একেবারে নিয়ে আসছি, -3 আর -2 দ্যাট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর, আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর -2 ইকুয়ালস টু 0। এভাবে আসলো। তাহলে আমার এই জিনিসটা ছিল, এটাকে জাস্ট আমি প্লেন সলভ করলাম, করে আমার জাস্ট এই এক্সপ্রেশনটা আসলো। তাহলে আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর -2 ইকুয়ালস টু 0। তো এটাকে মিডিল টার্ম করে দিই, এটাকে মিডিল টার্ম করে আর এর ভ্যালুটাকে আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, কি বললাম? চলো মিডিল টার্ম করা যাক। মুছে দিলাম তাহলে এই পার্টটা। সো এখানটায় আর স্কোয়ার -2r প্লাস আর -2 ইকুয়ালস টু 0, সো দ্যাট ইজ ইকাল টু আর নিলাম আর -2 প্লাস 1 প্লাস 1 করলে কত হচ্ছে? এটা আর -2 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ইকাল টু আর মাইনাস অফ 2 আর প্লাস অফ 1 ইকুয়ালস টু 0। দ্য ভ্যালু অফ আর কত থাকছে? একটা 2, আর এটা কত থাকছে? একটা ভ্যালু অফ আর 2, আর একটা ভ্যালু অফ আর হচ্ছে -1। এবার রেজিস্ট্যান্সও কখনো নেগেটিভ হয় না, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 2 ওহম। অ্যান্সারটা কত হবে? 2 ওহম। ক্লিয়ার? তাহলে অ্যান্সার যেটা বেরিয়েছে সেটা কত? 2 ওহম। তাহলে এই পর্যন্ত আসলো। এবার আসার পরে এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, অতএব তুল্য রোধ ইকুয়ালস টু 2 ওহম। দ্যাটস অল, কমপ্লিট এটা। নেক্সট সার্কিট আসছে এবার। এবার কতগুলো বিভিন্ন রকম টাইপের সার্কিটে আসব, সেখান থেকে আমরা দেখব যে কিভাবে আমার জিনিসটাকে সলভ হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট সার্কিট শুরু করা যাক। তাহলে একটা সার্কিট আমি ড্র করছি। সার্কিটটা প্রবলেমস বলে লিখে রাখলাম জাস্ট।
নাম নামটা পুরো কোশ্চেনে যেভাবে দেওয়া আছে সেভাবে জাস্ট লিখছি, তারপরে আমি সলভ করে দিচ্ছি কীভাবে জিনিসটাকে সলভ করতে হবে। এই রেজিস্ট্যান্সগুলো ঠিক এভাবে বসানো আছে। সবকটার ভ্যালু ক্যাপিটাল আর দেওয়া। আমার এখানে ওই একই কোশ্চেন, ধর কোশ্চেনটা আছে ওপরের নেটওয়ার্ক সার্কিটের পিও কিউ এর তুল্য রোধের মান কত। তাহলে এই যে ওপরের যে সার্কিটটা, ওপরের নেটওয়ার্ক সার্কিটের, এই সার্কিটটাকে অনেকে নেটওয়ার্ক সার্কিট বলে, এই পি আর কিউ এর তুল্য রোধ বার করতে হবে। কোশ্চেনটাকে জাস্ট লিখে রাখলাম, নেটওয়ার্ক বর্তনীর ব্র্যাকেটে জাস্ট লিখে রাখলাম পিকিউ এর তুল্য রোধ বার করতে হবে। সার্কিটটাকে ভালোভাবে ড্র করে নাও, এবার আমি সলভ করবো এটাকে। তাহলে ওপরের যে নেটওয়ার্ক সার্কিটটা দেখা যাচ্ছে ছবিতে, এই নেটওয়ার্ক সার্কিটের তুল্য রোধ বার করতে হবে। কিভাবে এটাকে সলভ করছি দেখো। এখন প্রাথমিকভাবে আইডিয়াটা হচ্ছে, এরকম ছবি দেখা মাত্রই তোমার মাথায় ক্লিক করা উচিত স্যার এটা হুইস্টন ব্রিজ কিনা আগে দেখব। এখানেও আর দুটো রেজিস্ট্যান্স ছিল, এখানে আর দুটো রেজিস্ট্যান্স দিলাম, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আগে সার্কিটটা দেখা মাত্র এই সার্কিটটাকে আমাকে সলভ করতে হবে, তাহলে পি আর কিউ এর তুল্য রোধ বার করতে হবে। আচ্ছা, এটা ক্লিয়ার করে বুঝতে হবে। এবার কনসেপ্টটা হচ্ছে এখানে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে আগে চেক করব এরকম দেখতে হলে হুইস্টন ব্রিজ কিনা। চেক করো, বলে স্যার হুইস্টন ব্রিজ হতে গেলে এটা ডিভাইডেড বাই এটা ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই এটা। যখনই এটা ম্যাচ করছে তো সার্কিট হুইস্টন ব্রিজ সার্কিট, সার্কিট হুইস্টন ব্রিজ সার্কিট। সার্কিট যদি হুইস্টন ব্রিজ সার্কিট হয়, বারবার বলা ছিল হুইস্টন ব্রিজ সার্কিট যদি আমার হয় তাহলে এই মাঝখানে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বাদ দিই, এটা ছিল নিয়ম। তাহলে সার্কিট যেহেতু হুইস্টন ব্রিজ সার্কিট, তাহলে মাঝখানে যেটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমার মাঝখানের যে পোর্শনটা, সেই পোর্শনটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে মাঝখানের পোর্শনটাকে এলিমিনেট করতে হবে। তাহলে মাঝখানের পোর্শনটাকে যদি আমি এলিমিনেট করি, যেহেতু হুইস্টন ব্রিজের কন্ডিশনটা ভ্যালিড হচ্ছে, ভ্যালিড হওয়ার কারণে এটা বাই এটা ইজিক্যাল টু এটা বাই এটা, এই কন্ডিশনটা যেহেতু ভ্যালিড হচ্ছে, সো মাঝখানের পোর্শনটা বাদ চলে যাবে। স্যার মাঝখানের পোর্শনটা যদি আমার বাদ চলে যায় তাহলে আমার ছবিটা ঠিক কীরকম দেখাবে? এটা জাস্ট মাঝখানের পোর্শনটা আউট হয়ে গেল, মাঝখানের পোর্শনটা আউট হয়ে গেল। তাহলে আমার যে ছবিটা মেন ছবি ছিল সেই ছবি থেকে আমি এই ছবিটাকে আঁকলাম। তাহলে আমি মেন ছবিটাকে আর এখানে ড্র করিনি, মেন ছবিটাকে ড্র করিনি, তাহলে আমি এটার অ্যান্সার লিখছি। অতএব তুল্য বর্তনী হলো বলে আমি ছবিটাকে ড্র করলাম। হুইস্টন ব্রিজের কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে এই পর্যন্ত হলো। তুল্য বর্তনীটি হলো, ব্যাস এটা হয়ে গেল, মাঝখানে পোর্শনটা বাদ গেল। এবার এখানটায় খেয়াল করে দেখো, এবার এখানটায় খেয়াল করে দেখলে দেখা যাচ্ছে এই যে দুটো রেজিস্ট্যান্স, তাহলে এবার এই জায়গা থেকে আমাকে সলভ করতে হবে। তাহলে এখানটায় তুল্য বর্তনীটি এটা হয়ে গেল। এটা তুল্যরোধ কিভাবে বার করছি? প্রথমত দেখা যাচ্ছে এই শুরু শেষ দুটো কিসে আছে? দুটো রেজিস্ট্যান্স সিরিজে, আর কত 2R। এটা আর এটা এও তো শ্রেণী, আর 2R। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। আবার শুরু শেষ এই দুটো রেজিস্ট্যান্স মিলেও কত হবে? 2R। তাহলে ভালো করে দেখ, খেয়াল করে, এটা কত? 2R। শুরু শেষ এটা কত? 2R। শুরু শেষ এটা কত? 2R। তিনটে 2R কিসে আছে? সমান্তরালে। তিনটে 2R কিসে আছে? সমান্তরালে। ব্যাস, তাহলে আমরা ক্লিয়ার করে মানে ছবিটাকে কোন ফিগারে কিভাবে আঁকছি। তাহলে
এই যে এসি যেটা আছে, তাহলে ল্যাঙ্গুয়েজে জাস্ট একটু লিখে দিচ্ছি, এসি যেটা আছে এর ওপর পোর্শনে, ওপরের দিকের অংশের শুরু শেষ, তার তুলরোধ কত হবে 2r। আবার লোয়ার পোর্শনের তুলরোধ শুরু শেষ কত হচ্ছে 2r, এটাও কত হয়ে যাবে 2r। তাহলে এবার জাস্ট এখানটায় তাহলে তুল্য বর্তনীটি এটা হয়ে গেল। এবার লিখছি তাহলে এবারে এই দুটো মিলে যে কোনো একটা হয়ে গেল 2r, দুটো মিলে জাস্ট আমার সার্কিটটা দেখতে এরকম হয়ে গেল 2r। শুরু শেষ দুটো মিলে কত হয়ে গেল এটা 2r। শুরু শেষ আর 2r। কমপ্লিট, কনসেপ্ট ক্লিয়ার? সো দ্যাট ইজ ইকুয়াল টু, অতএব বর্তনীর তুল্যরোধ ক্যাপিটাল আর ড্যাশড হলে, বর্তনীর তুল্যরোধ ক্যাপিটাল আর ড্যাশড হলে, তিনটেই কিসে আছে সমান্তরালে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে বর্তনীর তুল্যরোধ ক্যাপিটাল আর ড্যাশড হলে 1/r dash that is equal to 1/2r plus 1/2r plus 1/2r, that implies to be 1/r dash that is equal to একটা দুটো তিনটে, so 3 divided by 2r, so that implies to be r dash that is equal to 2r divided by 3 এত ওহম। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বর্তনীর তুল্যরোধ পরিষ্কার করে বার করে দিলাম, আমার তিনটে প্যারালালে আছে বলে আমরা এইভাবে লিখলাম 1/r dash equal to 1/2r plus 1/2r 1/2r, ক্যালকুলেশন করে r dash বেরিয়েছে কত 2r/3। এক্সামে যদি আর এর মান বলা থাকে এখানে বসিয়ে দিলে রেজিস্ট্যান্সের মান বেরিয়ে যাবে, আর যদি না বলা থাকে তাহলে এই পর্যন্তই রাখতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, নেক্সট প্রজেক্টে আসছি এবার। নেক্সট হচ্ছে ঠিক এই টাইপের আর একটা সার্কিটের জাস্ট অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম সার্কিট আর একটা সার্কিটের অ্যাপ্লিকেশন দিচ্ছি। সো ড্র দ্য সার্কিট। Draw the circuit. এটা এ, এই পোর্শনটা বি, এটা ডি, যেভাবে কোশ্চেনে আছে সেভাবে জাস্ট নামগুলোকে দিয়ে রাখলাম। এটা পি, প্রত্যেকটা সাইডে একটা করে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সগুলোকে এভাবে জাস্ট দিয়ে দেওয়া হলো। সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালু অ্যাকর্ডিং টু কোশ্চেন সেম কোশ্চেনে ক্যাপিটাল আর দেওয়া আছে, ক্যাপিটাল আর। সার্কিটটাকে ড্র করে নাও। এবার এটায় যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা এবার লেখো এ ও ডি বিন্দুর তুল্যরোধ বার করতে হবে। তাহলে আমি সার্কিটটাকে ড্র করলাম, করে এবার লিখছি কি কোশ্চেন, এ ও ডি এর তুল্যরোধ ফাইন্ড করব।
আচ্ছা ঠিক আছে, এবার সার্কিটটার দিকে ভালোভাবে দেখতে হবে যে সার্কিটটা কিভাবে আমরা সলভ করছি। একটু আগেই আমি ক্লিয়ার করেছি, যার তুল্যরোধ তোকে বার করতে বলবে, এ আর ডি এর তুল্যরোধ বার করতে বলেছে, সেই পোর্শনটাকে কোনো মতে ডিস্টার্ব করা যাবে না, এটাকে ডিস্টার্ব করছি না, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমাকে এই পোর্শনটা সম্পর্কে আইডিয়া আগে ক্লিয়ার করি। খেয়াল করে দেখো, এখানটায় এই পোর্শনটাকে বাদ রাখলাম, ফার্স্ট এটাকে বাদ রাখলাম, তাহলে এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, মাঝখানে এটা, ঠিক এটাকে দেখতে হুইস্টন ব্রিজের মতো হয়ে গেল। এটা ডিভাইডেড বাই এটা, আর বাই আর, দ্যাট ইজ ইকাল টু 1। এটা ডিভাইডেড বাই এটা, আর বাই আর, দ্যাট ইজ ইকাল টু 1। বলে স্যার এটা ডিভাইডেড বাই এটা, আর ডিভাইডেড বাই আর, তাহলে তো এই তো এটা বাই এটা, এটা বাই এটা, রেশিও তো সমান হচ্ছে। রেশিও যদি সমান হয় তাহলে আমি এলিমিনেট করব কোনটা, মাঝখানেটা এলিমিনেট করব। আমাদের বলা ছিল এই সার্কিটের এটা ডিভাইডেড বাই এটা ইজ ইকাল টু, যদি এটা ডিভাইডেড বাই এ রেজিস্ট্যান্স হয় তাহলে মাঝখানেরটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এদিকে খেয়াল করলে বোঝা যায় এটা ডিভাইড বাই এটা, এটা ডিভাইড বাই এটা, সো এটাকে হুইস্টন ব্রিজ সার্কিট। হুইস্টন ব্রিজ সার্কিট যদি হয়ে থাকে তাহলে আমার এই মাঝখানের এই পোর্শনটাকে আমাকে বাদ চলে যাবে, তাহলে এই পোর্শনটাকে আমাকে বাদ যাবে, তাহলে এটা এই পোর্শনটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এলিমিনেট করার জন্য এই যে সার্কিটটা ছিল সেই সার্কিটটা ধরো প্রথমে আমি ড্র করলাম খাতায়, পুরো মেন সার্কিটটাকে খাতায় ড্র করলাম। এবার তাহলে এই মাঝখানেটাকে বাদ যাবে। এবার এডি এর ওপরের অংশের, এডি এর ওপরের অংশ, এডি এর ওপরের অংশ, লেখো আস্তে আস্তে, এডি এর ওপরের অংশ হুইস্টন ব্রিজ, এডি এর ওপরের অংশ হুইটস্টোন ব্রিজ বর্তনী হওয়ায় তুল্য বর্তনীটি হবে সার্কিটটাকে ড্র করে নিই, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ড্র দ্য সার্কিট। আচ্ছা, এদিকে এবার জিনিসটাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে, কি বলছি ভালো করে খেয়াল করে দেখো। এটা হুইস্টন ব্রিজ যখনই হলো তখনই বললাম যে মাঝখানেরটাকে তো বাদ যাবে, হুইস্টন ব্রিজ হয়েছে এই এর ওপরের অংশটা, সেটাই এখানটায় লিখলাম। তাহলে আমার এই পোর্শনটা বাদ যাবে, এটাকে মুছে দিলাম। এই পোর্শনটাকে মুছে দিলে এই ছবিটাই কিন্তু আমি এখানটায় এঁকেছি, কিচ্ছু করিনি, এই ছবিটাকে এখানটায় ড্র করেছি। এবার এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এটাকে যদি আমাকে সলভ করতে হয় তাহলে এই পোর্শনটাকে আমাকে সলভ করতে হবে। কীভাবে সলভ করছি খেয়াল করে দেখো। তাহলে এই জায়গাটায় শুরু শেষ, শুরু শেষ, আর আর কিসে আছে, শ্রেণী, ক্লিয়ার। শুরু শেষ, শুরু শেষ, আর আর কিসে আছে, শ্রেণী। তাহলে দুটো আর মিলে কত হয়ে গেল, 2R, দুটো আর মিলে কত হয়ে যাবে, 2R, আর নিচে পড়ে আছে আর। তাহলে এই যে ডায়াগ্রামটা হলো, এই ডায়াগ্রামটার নেক্সট ডায়াগ্রাম যেটা আঁকছি সেটা হচ্ছে এডি, যেটা ছিল এডি, এডি আছে এই তো। তাহলে এই দুটো আর কিসে আছে, শ্রেণী, দুটো আর মিলে কত হয়ে গেল, 2R, 2R, এই আর এই আর, সিমিলার এই আর এই আর, 2R, 2R। এটার নেক্সট ছবি ড্র করলাম, এটা
নেক্সট, অতএব এ ও ডি এর তুল্য রোধ ক্যাপিটাল আর ড্যাশড হলে এ ও ডি এর তুল্য রোধ বার করতে হবে ক্যাপিটাল আর ড্যাশ। তাহলে আমার এটা কত ছিল? আর ছিল। তাহলে এখানে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এর লেফট প্রান্ত সেম পয়েন্ট কানেক্টেড, রাইট প্রান্ত সেম পয়েন্ট কানেক্টেড, তিনটে কিসে আছে? প্যারালাল, তিনটে প্যারালালে আছে। তাহলে এ আর ডি এর তুল্য রোধ ক্যাপিটাল আর ড্যাশড হলে 1/r dashed equals to 1/2r plus 1/2r plus 1/r. So that is equal to, সাপোজ ধরো এই পোর্শন থেকে আমি 1/r টার্মটাকে কমন নিলাম, পুরোটা থেকে 1/r কমন নিচ্ছি। তাহলে 1/r যদি কমন নিই তাহলে আমার দাঁড়াচ্ছে কি? 1/2 প্লাস 1/2 প্লাস 1, 1/r আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমার এটা কত হচ্ছে? এটা 1/2 1/2 কত? 1 1, এটা হাফ আর হাফ যোগ করলে 1, এটা 1 কত? 2/r. So that implies to be r dash equals to r divided by 2. এত কমপ্লিট এটা। তাহলে ভ্যালু অফ r dash কত আসলো? r/2 ওহম। নেক্সট, নেক্সট সার্কিট ড্র করো। উপরে লিখো বুলেট টাইপ সার্কিট, বুলেট টাইপ সার্কিটটাকে। Draw the circuit. ভ্যালুগুলো যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। 3 ওহম 3 ওহম, ভেতরেরগুলো সবকটা 6 ওহম করে আছে, বাইরেরগুলো সব 3 ওহম করে দেওয়া আছে। Draw the circuit first. Question, AB এর তুল্য রোধ কত? এটাকে ভালো করে খেয়াল করো, যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটের আমাকে তুল্যরোধ বার করতে হবে। অ্যাট ফার্স্ট এটা একটা শর্ট ট্রিক আছে। এই সার্কিটটাকে দেখতে এরকম বুলেটের মতো বলে এই জন্য নাম বুলেট টাইপ সার্কিট অনেকে বলে। তাহলে এই সার্কিটের আমাকে তুল্যরোধ বার করতে হবে, তাহলে এ আর বি এর তুল্যরোধ বার করতে হবে। এবার এটার একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিকটা আগে বলে দিচ্ছি তাড়াতাড়ি সলভ করার জন্য। শর্ট ট্রিকটা হচ্ছে
বাইরে যে রেজিস্ট্যান্সগুলো আছে, এটা এই বাইরের রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু যদি সবার একই থাকে, সবকটার ভ্যালু কি আছে 3 3 3 3 3, সবকটার ভ্যালু কি, ভ্যালু যদি একই থাকে তাহলে ভ্যালুটা কি, ভ্যালু একই তো আছে, 3 আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বাইরের সবার ভ্যালু যদি আমার একই থাকে, তাহলে বাইরের যে ভ্যালু বা মান আছে, বাইরের ভ্যালু কত 3, বাইরের মানের সাথে ভেতরের সংখ্যা সমান যদি হয়, তাহলে বাইরের ভ্যালু কত 3, আর ভেতরের রেজিস্ট্যান্সের সংখ্যা সমান, কজন রেজিস্ট্যান্স, একজন, দুজন, তিনজন, তাহলে বাইরের রেজিস্ট্যান্সের ভ্যালু 3, বাইরের রেজিস্ট্যান্সের ভ্যালুর সাথে ভিতরের রেজিস্ট্যান্সের সংখ্যা যদি সমান হয়, 3 বাইরের ভ্যালু, ভেতরের সংখ্যা একজন, দুজন, তিনজন, সংখ্যার সাথে আর বাইরের ভ্যালু যদি সমান হয়, তখন অ্যান্সার হবে বাইরের ভ্যালু -1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বাইরের ভ্যালুর সাথে ভিতরের সংখ্যা যদি সমান হয়, তাহলে বাইরের ভ্যালু -1, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যান্সার। এটা জাস্ট শর্ট ট্রিকে এটাকে বললাম। এবার এটাকে আমরা ভালোভাবে সলভ করে দিচ্ছি যে কিভাবে জিনিসটা অ্যাকচুয়ালি আসে। স্টার্ট করছি তাহলে ওটা কিভাবে জিনিসটাকে সলভ করছি ভালো করে দেখো। এখানটায় যে একটা স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব, এক এক লাইন করে লিখবো আর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তাহলে জাস্ট এখানে বলা হচ্ছে, তাহলে ফার্স্টে এই প্যাটার্নটার ক্ষেত্রে ডিসাইড করছি, এই প্যাটার্নটার ক্ষেত্রে এখানটায় শুরু শেষ 3 আর 3 কিসে আছে, সিরিজ বা শ্রেণীতে আছে। এটার সাথে এটা কিসে আছে, সমান্তরাল বা প্যারালালে আছে। তাহলে আমি পরিষ্কার লিখছি এখানটায় APQ অংশের ক্ষেত্রে, তাহলে APQ অংশের ক্ষেত্রে তুল্যরোধ দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে APQ অংশের ক্ষেত্রে পরিষ্কার তুল্যরোধ বার করতে চাইছি। তাহলে শুরু শেষ 3 আর 3 কিসে, শ্রেণী 3 + 3, এই দুটো মিলে তো হয়ে গেছে একটা, দুটো মিলে যদি একটা হয়ে যায় তাহলে এটার সাথে এটা কিসে আছে, সমান্তরাল। 3 আর 3 6, এবার এই দুটোর সাথে এই 6 কিসে আছে, সমান্তরাল। সমান্তরাল অফ 6 সলভ করি, 6 প্যারালাল 6, সো 6 × 6 by 6 + 6, 36 ডিভাইডেড বাই 12 কত আসলো, 3, ভ্যালু কত আসছে 3। এদিকে এবার খেয়াল করতে হবে। তাহলে ক্লিয়ার, লিখে নাও এটা। তাহলে আমি ক্লিয়ার করে বলে দিলাম যে এই দুটো আছে শ্রেণীতে, এই দুটোর সঙ্গে এটা আছে সমান্তরালে। তা দুটোর সঙ্গে সমান্তরালে থাকলে দুটো কত 6, এর সঙ্গে এটা সমান্তরালে আছে প্যারালাল 6, এটাকে সলভ করে আমার এই পর্যন্ত আসলো। তাহলে খেয়াল করে দেখো এই তিনটে মিলে কত এসছে, আলটিমেট 3। সো এটা বাদ দিলাম। এটা বাদ দেওয়ার পরে আমরা এখানটায় জাস্ট কত করলাম, তিনটে মিলে কত এসছে 3, এখানটায় 3 ড্র দ্য সার্কিট। নেক্সট এবার সার্কিটটাকে ড্র করে নিলাম। এবার ড্র করার পরে এবারে বলছি যে AQS একইভাবে, তাহলে এটাকে আর সলভ করছি না, একইভাবে লিখে রাখছি। তাহলে এদিকে তাকাও, তাহলে AQS অংশের ক্ষেত্রে তাহলে 3 আর 3 কিসে আছে, 6, এই 6-এর সাথে এই 6 কি
একইভাবে প্যারালাল, একইভাবে AQS অংশের জন্য বা অংশের ক্ষেত্রে AQS 3 আর 3 কিসে? তুল্য রোধ, দ্যাট ইজ ইকুয়াল টু 3 + 3 প্যারালাল 6, একে অ্যান্সার বেরোবে 3 ওহম। এদিকে দেখো এবার, তাহলে আমি ক্লিয়ার করে আপাতত বলছি যে AQS এই তিনটের ক্ষেত্রে এই যে অংশটা আছে, পোর্শনটা আছে, এই পোর্শনটার ক্ষেত্রে এই তিনটে রেজিস্ট্যান্সের নিয়ে কাজ করলে তুল্যরোধের মান ঠিক আগেরটার মতো কত এসছে? 3 ওহম। তাহলে আমরা এটা এটা আর এটা তিনটেকে এইভাবে এলিমিনেট করছি, এলিমিনেট করে দিলাম, করে দিয়ে আসলো কত? 3। প্লিজ ড্র দ্য সার্কিট। এইভাবে এক একটা তুল্যরোধ বার করবো আর এক একটা ওই মানে পোর্শন বাদ দিয়ে সার্কিটটাকে ড্র করতে হবে। এখন ASR অংশের তুল্যরোধ একই স্টাইল, 3-3 সিরিজ, এই দুটো শ্রেণী 3-3-6, এর সাথে এটা কিসে? প্যারালাল। এখন ASR অংশের তুল্যরোধ একেবারে করে দিলাম 3 ওহম। এদিকে তাকাও, তাহলে ASR এই পুরো এই পোর্শনটা ASR অংশের তুল্যরোধ বেরিয়ে গেল কত? 3 ওহম। তাহলে আমি এই তিনটে মিলে আমার কত আসছে? 3 ওহম। তা 3 ওহম যদি আসে তাহলে এটাকে জাস্ট মুছে দাও, তিনটে মিলে একটা এই সার্কিটটাকে আমি আঁকলাম, কত? 3 ওহম। এবার এখান থেকে আমি ডিরেক্টলি সলভ করে দেবো। দেয়ারফোর AB এর তুল্যরোধ ক্যাপিটাল R ড্যাশ দ্যাট ইজ ইকুয়াল টু, বোর্ডের দিকে দেখো খেয়াল করে, শুরু শেষ 3 আর 3 কিসে আছে? শ্রেণী। তার সাথে এই দুটো মিলে এর সাথে কিসে আছে? প্যারালাল বা সমান্তরাল। সো 3 + 3 প্যারালাল 3, 6 প্যারালাল 3। এটাকে সলভ করলে কি হবে? 6 × 3 মাল্টিপল বাই অ্যাডিশন, 6 + 3 18/9 দ্যাট ইজ ইকুয়াল টু 2 ওহম। এটাকে সলভ করে দেখলাম ঠিক একইভাবে এটাকে সলভ করে ঠিক আগে শর্ট ট্রিকের যে অ্যান্সারটা এসেছিল সেই অ্যান্সারটাই এসছে। ডায়াল টাইপ সার্কিট, ডায়াল টাইপ, draw the circuit diagram. থ্রি ওহম এখানটায় আছে, এখানটায় একটা রেজিস্ট্যান্স আছে 1.5 ওহম, এখানটায় একটা রেজিস্ট্যান্স আর এখানটায় একটা রেজিস্ট্যান্স, এটা 6 ওহম, এটা লেখা আছে 2 ওহম। যে ব্যাটারিটা আছে সে ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। ড্র দ্য ডায়াগ্রাম।
ফার্স্ট এই টাইপের একটা সার্কিট দেওয়া আছে, তাহলে এটা এই সার্কিটটাকে ঠিক ঘড়ির ডায়ালের মতো দেখতে বলে এটাকে অনেকে বলে ডায়াল টাইপ সার্কিট। তাহলে এই সার্কিটটাকে কি প্রসেসে এটাকে সলভ করব সেটা একটু ভালো করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন কথাবার্তা হচ্ছে অ্যাট ফার্স্ট আমি দেখব যে 2 ওহম আর 6 ওহম কিসে আছে। বলে এই প্রান্ত আর এই প্রান্ত, ধরো এই দুটো প্রান্ত এভাবে এসে এভাবে সেম পয়েন্ট কানেক্টেড, এটা আর এটা ঠিক এই ওয়্যার দিয়ে কানেক্টেড। ওয়্যার দিয়ে কানেক্টেড মানেই তো সেম পয়েন্ট কানেক্টেড। তাহলে এটা আর এটা ওয়্যার দিয়ে কানেক্টেড, তাহলে ওয়্যার দিয়ে কানেক্টেড মানে সেম পয়েন্ট কানেক্টেড। ঠিক আছে, ক্লিয়ার? আর এটা এভাবে আসছে, এটা এভাবে আসছে, সেম পয়েন্ট কানেক্টেড। তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত তার দিয়ে জোড়া মানে একই পয়েন্টের সাথে কানেক্টেড। আবার এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে মানে সেম পয়েন্ট কানেক্টেড। তাহলে দুটো এই প্রান্ত একই পয়েন্টে কানেক্টেড, আবার এই প্রান্ত একই পয়েন্ট কানেক্টেড। তাহলে দুটো আছে কিসে? দুটো আছে হচ্ছে সমান্তরাল বা প্যারালালে। তাহলে সমান্তরাল থাকলে এই যে সার্কিটটাকে ঠিক আমি এইভাবে ড্র করছি, তাহলে দুটো তো সমান্তরাল, তাহলে এটা 2 আর আরেকটা হচ্ছে 6, তাহলে এটা 2 ওহম, এটা হচ্ছে 6 ওহম। দুটো কিসে আছে? সমান্তরালে। ক্লিয়ার করে দেখো এদিকে, দুটো সমান্তরালে ঠিক এইভাবে আছে। নেক্সট বলছি 2 আর 6-এর প্রান্তের সাথে এই পয়েন্টের সাথে, মনে করো এই পয়েন্টটা হচ্ছে এটা, তাহলে এটার সাথে কি এসছে? 1.5, এটার সাথে একটা 1.5 করে দিলাম, 1.5। ক্লিয়ার? এই পয়েন্টে মনে করো এটার সাথে 1.5 হয়ে গেল। তাহলে আমার এই প্যাটার্নটাকে জাস্ট আমি এরকম করে দিলাম বোঝার সুবিধার জন্য। খেয়াল করে দেখো ঠিক এই প্যাটার্নটার নিচের দিকে কে আছে? 3 ওহম। নিচের দিকে কে আছে? 3 ওহম। হয়ে গেল। এই প্যাটার্নটা মানে তো এটা হয়েছে। নিচের দিকে কে আছে? 3 ওহম। আর এই প্যাটার্নটার ওপরের দিকে কে আছে? 6 ভোল্ট। তাহলে এই প্যাটার্নটা এটা নিচের দিকে 3 ওহম, এই প্যাটার্নটার ওপরে কি? 6 ভোল্ট। তাহলে ঠিক এই জায়গাটায় একটা ব্যাটারি রাখলাম, যে ব্যাটারিটা ভোল্টেজ কত? 6 ভোল্ট। ক্লিয়ার? এবার সার্কিটটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি। এই সার্কিটটাকে কমপ্লিট করে দিলাম। ড্র দ্য ডায়াগ্রাম। এবার এটাকে সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ওপরের বর্তনীটাকে কাজে লাগিয়ে এই সার্কিটটাকে আমি জাস্ট ড্র করে নিলাম। এবার এটার সাহায্যে সহজে সলভ করব। দেখা যাক কিভাবে সলভ করা যায়। এবার ওই যে আগের যে ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামটার পাশে একটু লিখে রাখো, এই 6 ভোল্ট ব্যাটারির মধ্য দিয়ে কত কারেন্ট যাবে সেটা বার করব। মানে এই যে সার্কিটটা আছে না, এই সার্কিটের ক্ষেত্রে আমাকে ক্যাপিটাল আই বার করতে হবে। এই ব্যাটারিটার মধ্য দিয়ে কত কারেন্ট যাবে। আগে যে ডায়াগ্রামটা ছিল ডায়াল টাইপের ডায়াগ্রাম, ওর নিচে লিখে রাখো যে এই 6 ভোল্টের মধ্য দিয়ে বা 6 ভোল্ট ব্যাটারির সাহায্যে কত কারেন্ট প্রবাহিত হবে এই বর্তনী, মানে আমাকে আই বার করতে হবে। এবার এদিকে দেখো, অ্যাট ফার্স্ট আমি তুল্য রোধ বার করব। এই বর্তনীর গোটা বর্তনীটা তুল্য রোধ বার করব। আগে তুল্য রোধটা বার করা যায়। অতএব তুল্য রোধ ক্যাপিটাল আর দ্যাট ইজ ইকুয়াল টু, এদিকে তাকাও, একেবারে এটাকে সলভ করছি। 2 আর 6 কিসে আছে? সমান্তরাল। 2 আর 6 সমান্তরাল। আগে লিখে নিচ্ছি 2 প্যারালাল 6 প্লাস 1.5 ব্র্যাকেট প্যারালাল 3। এটা ভালো করে বুঝতে হবে। এদিকে দেখাও, 2 আর 6 কিসে আছে? সমান্তরাল। হয়ে গেল 2 প্যারালাল 6। এই দুটোর সাথে ডিরেক্টলি কানেক্টেড কত? 1.5। এই দুটোর সাথে ডিরেক্টলি কানেক্টেড 1.5। ডিরেক্টলি কানেক্টেড মানে এই দুটোর সাথে এটা কিসে আছে? শ্রেণী। এটা কিসে আছে? শ্রেণী, মানে যোগ করে দিলাম। গোটা এই পোর্শনটা এটার সাথে কিসে আছে? সমান্তরাল। গোটা এই পোর্শনটা মানে হচ্ছে এইটুকুটা। তাহলে এই পোর্শনটা এটার সাথে কিসে আছে? সমান্তরাল। প্যারালাল 3। কমপ্লিট।
এবার আমরা এটাকে সলভ করব, তাহলে যদি এটাকে আমি সলভ করি রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা পাবো তাহলে পুরোটা মিলে এই যেটা আসবে সেটা হবে। ঠিক আছে, 2 আর 6 কিসে প্যারালাল, 2 প্যারালাল 6, এটার সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড, সো 1.5। এই প্যাটার্নটার সাথে এটা কিসে আছে সমান্তরাল এটার সাথে, তাহলে এই প্যাটার্নটা মানে এটা প্যারালাল 3। এটাকে সলভ করা যাবে, এটাকে সলভ করছি, তাহলে এটা সলভ করলে 2 × 6/2 + 6 প্লাস 1.5, তাহলে 1.5 ডিভাইডেড বাই 10, তাহলে 5 3 5 15, 5 2 10, তাহলে এটা কত হচ্ছে 3/2। ঠিক আছে, এবার আমি জাস্ট এটাকে এরকম করে রাখলাম প্যারালাল অফ 3। এটাকে এবার আমি সলভ করছি। এটাকে সলভ করলে তাহলে 6 2 কত 12 ডিভাইড বাই কত 8, তাহলে 12 ডিভাইডেড বাই 8 প্লাস 3/2 এরকমভাবে থাকলো প্যারালাল অফ 3। জাস্ট প্লেন সলভ করছি। 4 4 2 8, 3 4 12, 3/2, তাহলে 2 × 3/2 প্যারালাল অফ 3। এটাকে 2 2 কেটে গেল, 3 প্যারালাল 3, 3 × 3 ডিভাইড বাই 3 + 3 6, সো আসছে কত 3 2 6, 3/2 ওহম। রেজিস্ট্যান্সের ভ্যালু বেরিয়ে গেল 3/2। লিখে নাও এটা, রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার আসছে কত 3/2 ওহম। এবার এই জায়গাটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা সলভ করে রেজিস্ট্যান্সের ভ্যালুটা 3/2 ওহম এসে, মানে এই পুরো পোর্শনটার রেজিস্ট্যান্স কত হয়ে গেছে 3/2 ওহম। 3/2 ওহম। ড্র দ্য সার্কিট। নাও I is equal to V divided by R. V কত আছে 6, আর কত পেয়েছো 3/2, so 12 divided by 3, that is equal to 4 ampere. নেক্সট আর একটা প্রবলেম দেখো। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? আরটা বার করে নিয়ে জাস্ট সেটা V/R করে দিয়েছি, আই এর ভ্যালু বেরিয়ে গেছে, কত বেরিয়েছে 4 অ্যাম্পিয়ার। নেক্সট সার্কিট, ড্র দ্য সার্কিট। 6 ওহম, 4 ওহম, একটা সেল আছে আর সেলের সাথে একটা অ্যামিটার লাগানো। এই অ্যামিটারটা এভাবে আছে, জাস্ট এখানটা একটা 3 ওহম রেজিস্ট্যান্স আছে, আর লাস্ট অফ অল এখানটা একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটার ভ্যালুটা কত 2 ওহম। এই সার্কিটের ক্ষেত্রে আমাকে বার করতে হবে আই, সলভ করতে হবে ভ্যালু অফ আই, ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য সার্কিট। আর ব্যাটারিটার ভোল্টেজ অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 ভোল্ট দেওয়া আছে। চলো এটাকে ট্রাই করবো কিভাবে সলভ করা যায়। আচ্ছা, ফার্স্টলি এদিকে তাকাও, এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে আমাদের কাছে কাজই হচ্ছে যে আমার এই I is equal to V divided by R, ভ্যালু অফ ভোল্টেজ দেওয়া আছে, তো শুধু রেজিস্ট্যান্সটা বার করলেই ডিভাইড করলে আইটা বেরিয়ে যাবে। তাহলে আমার I is equal to V divided by R, V দেওয়া আছে, রেজিস্ট্যান্সটাকে বার করবো। কি করে রেজিস্ট্যান্সটা ফাইন্ড করছি দেখো খেয়াল করে। তাহলে সার্কিট তো এটা, এখানটায় বলা হচ্ছে 2 ওহম, 3 ওহম আর এই 6 ওহম। আমি মাঝখানেরটাকে বাদ রাখছি, মনে করো মাঝখানেরটা অ্যাবসেন্ট, মাঝখানেরটা নেই। যদি মাঝখানেরটা অ্যাবসেন্ট থাকে তাহলে
এই 3 2 আর 6 তিনটে কিসে আছে সমান্তরাল কেন বলে স্যার লেফট সাইড লেফট সাইড লেফট সাইড সেম পয়েন্ট কানেক্টেড রাইট সাইড রাইট সাইড রাইট সাইড সেম পয়েন্ট কানেক্টেড সো 6 3 অ্যান্ড 2 তিনটে রেজিস্ট্যান্স কিসে আছে প্যারালাল কম্বিনেশন এবার লিখছি ওর নিচে 6 ওহম কমা 3 ওহম কমা 2 ওহম তিনটি রোধ সমান্তরালে থাকায় তুল্য রোধ ক্যাপিটাল আর তুল্য রোধ ক্যাপিটাল আর হলে 1/r ইকুয়ালস টু 1/6 প্লাস 1/3 প্লাস 1/2 তাহলে এই পর্যন্ত আসলো তাহলে এখানে আমার তিনটে পার্ট আছে এটাকে জাস্ট এলসিএম করছি 3 এটা 3 তাহলে 3 ক্লিয়ার তাহলে আমার 6 থাকছে এলসিএম 6 হচ্ছে এলসিএম থাকছে তাহলে 6 যদি এলসিএম থাকে 6 এখানটায় লিখলাম তাহলে কত দাঁড়াচ্ছে 1 2 3 তাহলে 3 আর 2 5 আর 1 6 6/6 1 so value of R equals to 1 ohm আচ্ছা এদিকে তাকাও এবার নেক্সট হচ্ছে তাহলে আমি জাস্ট এইভাবে ছিল এটাকে সলভ করে আমার পুরো সার্কিটের মানে পুরো সার্কিট বলতে এই পোর্শনটা আর এই দুটো পোর্শন এই পোর্শন এই পোর্শনটা আর এই পোর্শনটা এই পোর্শনটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত এসছে আর ইকুয়াল টু 1 ওহম ভ্যালু অফ রেজিস্ট্যান্স এসছে আর ইকুয়াল টু 1 ওহম যে আর ইকুয়াল টু 1 ওহম চলে আসলো তখন এই তিনটে পোর্শন এলিমিনেট করে দিলাম এই দুটো আর এই পোর্শনটাকে এলিমিনেট করে দিলাম এলিমিনেট করে দেওয়ার পরে জাস্ট এখানকার সঙ্গে তিনটে মিলে কত এসেছিল আমার 1 ওহম 1 ওহম কমপ্লিট সার্কিট ড্র দ্য সার্কিট নেক্সট লিখছি এবার therefore I equals to V divided by R V কত লেখা আছে 2 ব্যাস এই রেজিস্ট্যান্স আর এই যে শুরু শেষ এখান থেকে শুরু হয়েছে এই যে শেষ ব্যাস দুটো পরপর আছে তো 4 আর 1 পরপর সিরিজ কানেকশন কত হবে 4 + 1 2/5 অ্যাম্পিয়ার ওকে দ্যাটস অল এই সার্কিট যেটাকে সলভ করে I = আসলো 2/5 অ্যাম্পিয়ার